তবে উত্তম ধৈর্য। উত্তম ধৈর্য কি? কোনো প্রতিশোধ নয়, কাউরি কাছে যাওয়া নয়, যা কিছু ঘটেছে সবই আল্লাহর প্রতি শপথ করে দিলাম, ছেড়ে দিলাম। আল্লাহ তুমি অবশ্যই এখানে কিছু আমার কল্যাণ নিয়ত রেখেছো, তার জন্য আমি এটা আর করছি না, আমি এর প্রতিশোধ দুনিয়াতে কোনো মানুষের কাছে নিব না। এটা হচ্ছে উত্তম ধৈর্য। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সংক্ষিপ্ত পরিসরে এই একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। সূরা ইউসুফ তাফসীর সহ দ্রষ্টব্য যদি করা যায় তাহলে বুঝতে পারি আমরা হযরতে ইয়াকুব এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনাতে উত্তম ধৈর্য কাকে বলে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নের মাধ্যমে দেখলেন, সূরা ইউসুফ তাফসীর সহ দ্রষ্টব্য সংক্ষিপ্ত পরিসরে। সম্মানিত উপস্থিতি, হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নের মাধ্যমে দেখছেন যে তাকে কি করছে, চন্দ্র সূর্য এবং নক্ষত্র তারা সাজদা করছে, আব্বুর কাছে কথাটা বলা হলো। আব্বু তখন তাকে বললেন যে এগুলো ভাইদের কাছে বলিও না। আব্বু বুঝতে পারলেন যেহেতু তিনি নবী, বুঝতে পেরেছিলেন ভবিষ্যতে ইনি একজন নবী হবে। তার আচার, তার ব্যবহার, তার আখলাক, তার চলাফেরা, তার কথাবার্তা, তার অন্যান্য আর প্রতিভা দেখে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন সন্তান একদিন ভালো প্রেক্ষাপটে যাবে, নবী হবেন। তার জন্য তিনি ভেবেই বললেন যে এই কথা আব্বু ও কাউকে বলিও না, ভাইদেরকে বলিও না, নইলে তারা হিংসার মাধ্যম দিয়ে তোমার বিরুদ্ধে আচরণ করবে। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে না পেরে ছোট ছেলে তাদেরকে বলে ফেললেন। বলা যখনই ফেলা, তারা হিংসায় আবার আক্রান্ত হয়ে তাদের মধ্যে বিপুল পরিমাণে আপনার হিংসা গ্রাস হলো, দিয়ে তার বিরুদ্ধে আচরণ করতে আরম্ভ করলো যে আমরা ইউসুফেরা 2 ভাই এক মায়ের, বিনিয়ামিন এবং ইউসুফ, আর আমরা হচ্ছি 10 ভাই, আমাদের চাইতে তাদেরকে বেশি ভালোবাসে। আশ্চর্য কথা, অথচ আমরা বড় বিপদ আপদে আব্বুর আমরা সাথে থাকি, আমরা সহযোগিতা করতে পারবো বা করছি, আর ভালোবাসে ইউসুফকে বিনিয়ামিনকে, এটা কেমন কথা? এই একটা হিংসা, এই কথা শুনতে পেলে আরো হিংসা দিয়ে না থাকবে বাস না বাঁচবে বাঁশরি, একে মারার পরিকল্পনা করা হলো। সম্মানিত সুধী, মারার পরিকল্পনা করা হলো। তখন তাদের মধ্যে মিটিং হলো, একজন বললে যে না, মেরে ফেলতে হবে না, এটা মহাপাপ, তার জন্য একে কোনো এক জায়গাতে ফেলে দিতে হবে। যাই হোক, পরিশেষে তাকে কুয়াতে নিক্ষেপ করা হলো। সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে কোনো একজন রাস্তার পথিক সেখান থেকে উঠিয়ে নিয়ে গেলেন। তারপরে তিনাকে বাজারে বিক্রি করা হলো, বাদশার কাছে থাকতে আরম্ভ করলেন। সেখানে থাকতে থাকতে বহু ঘটনা জুলাইখার সাথে ঘটলো। তারপরে তিনি জেল খাটলেন, সেখান থেকে এসে বাদশাহ হলেন। এখন বাদশাহ হওয়ার সাথে সাথেই এই ভাইরা আবার তার কাছে খাদ্যদ্রব্য নেওয়ার জন্য চলে গেছে। যখন সব ঘটনার সার হলো, এই সব শেষে যখন বুঝতে পারলেন এরা আমার ভাই, পরিকল্পনা করে আমার সাথে এই আচরণ করেছিলেন, তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, নবী হওয়ার পরেও, এত কিছু বুঝার পরেও, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নিব না, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, ছেড়ে দিলাম, যাও। এর নাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর নাম উত্তম ধৈর্য। এই ঘটনার ফাঁকে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি বুঝতে পারছেন, যখন এই ইউসুফের জামাটা খুলে, ইউসুফ আলাইহিস সালামের জামা খুলে কোনো একটা নেকড়া, বাঘ হোক, যে কোনো জানোয়ারের আপনার রক্ত সেই জামায় মাখিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে দেওয়া হলো। বলা হয়েছিল আব্বু ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে, ইউসুফকে বাঘে খেয়ে নিবে, মুলকে শাম থেকে গন্ধ তার বাড়ি পর্যন্ত যায় ইউসুফকে বাঘে খেয়ে নিবে। আব্বু এটা কি মানতে পারে? আব্বু আগে থেকেই জানে ইউসুফকে বাঘে খায়নি, পরিকল্পনা করে এই কর্ম করা হয়েছে। তিনি বললেন, যাও, তোমরা যা করেছো তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমাদের কোনো প্রতিশোধ নিব না, আল্লাহর কাছে দোয়া করবো আর থাকবো, যেখানেই আছে ইউসুফ সেখানে যেন ভালো থাকে, একদিন যেন আমার সাথে সাক্ষাৎ হয়। এর নাম উত্তম ধৈর্য, কোনো প্রতিশোধ নেই। সম্মানিত উপস্থিতি, এইরকম আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার তো সম্পদ, তারপরে আপনার প্রতিবেশী দাপট দেখিয়ে আপনার সম্পদকে কেড়ে নেবে। তখন আপনি যদি চেয়ারম্যানকে নিয়ে, মেম্বারকে নিয়ে, আর কিছুকে নিয়ে তার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করলেন, পারলেন না, যখন তখন বলছেন ছেড়ে দিলাম, ধৈর্য ধারণ করলাম, উত্তম হলো না। আগে যদি ছেড়ে দিতেন তাহলে হতো উত্তম। জি, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই বিপদ আসবে, ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা, বিপদ আসলেই
প্রথমে ধৈর্য ধারণ করো। সম্মানিত উপস্থিতি, এখন ধৈর্য ধারণ করে সহযোগিতা আল্লাহর কাছে নিতে হবে, তাহলে উত্তম ধৈর্য হবে। আর যদি আমরা পরিকল্পনা করি, প্রচেষ্টা করি, তাকে দবাবার কোনো আর কিছু করি, তাহলে এটা উত্তম ধৈর্য হবে না। আশা করছি কথাগুলো বুঝতে পারছেন। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা আসি ধৈর্য ধারণ, এটা কিনে আপনাকে করতে হবে। ধৈর্য ধারণ করাটাই আপনার জন্য জীবনের সফলতা। ধৈর্য ধারণ করাটাই আপনার জীবনের জন্য সফলতা। কেন? পৃথিবীর প্রত্যেকটা নবী ও রাসূল ধৈর্য ধারণ করে করেই ইসলামকে তারা ফলো করে গেছে, ইসলাম প্রচার করেছে, দাওয়াতে তাবলীগ করেছেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারাক ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম আন্না নাসরা মা'আস সাবর, মনে রেখো ধৈর্যের মাধ্যমে সাহায্য আসে। ওয়া আন্নাল ফারাজা মা'আল কারব ওয়া আন্না মা'আল উসরি ইসরা, কষ্ট ভোগের পরেই সুখ আসে, আর কষ্টই মুক্তি এনে দেয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ধৈর্যের মাধ্যম দিয়ে আপনার কি আসবে? শান্তি ফিরে আসবে। ধৈর্যের মাধ্যম দিয়ে সাহায্য ফিরে আসবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, অতএব যে কোনো বিপদে আমরা আক্রান্ত হব না কেন, পার্থিব জীবনে যে কোনো বিপদে আক্রান্ত হোক, মানুষের মাধ্যম দিয়ে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিতের মাধ্যমে হোক, দ্বীন ইসলাম নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে হোক, দ্বীন ইসলাম প্রচার করার মাধ্যমে হোক, দাওয়াত তাবলীগ করার মাধ্যম দিয়ে হোক, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে আমরা কি করব? যখনই বিপদ আসবে তখন আমরা ধৈর্য ধারণ করব। সম্মানিত উপস্থিতি, ধৈর্য ধারণ করাটাই সাহসিকতার কাজ হবে। ধৈর্য ধারণ করাটাই আপনার সফলতার কাজ হবে। ধৈর্য ধারণ করাটাই আপনার জন্য উত্তম একটা পথ পন্থা হবে। অতএব আমরা প্রত্যেকটা বিষয়ে ধৈর্য ধারণ করে আমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ